ধরা না পড়ে তাহলে নাকি আবার 24 ঘন্টা পরে আবার ধর্মঘট করবে। যদি ধরা না পড়ে তাহলে তো আমাদের আবার সমস্যা। প্রাইমারি সলিউশন না আসলে তো এই জিনিসটা আজকের পরে আগামীকাল কি হবে আমরা তো জানি না। ঠান্ডার বাচ্চার প্রবলেম হয়েছে আমরা দেখাইতে পারিনি। 98 ইমার্জেন্সি সবসময় রাত দিন 24 ঘন্টা সবসময় থাকতো, কিন্তু 98 আমরা পাইনি কখনো। হ্যাঁ, আজকে ডাক্তার দেখছে, ডাক্তাররা আমরা যতটুকু শুনছি যে আপনার যারা ধরা পড়বো, যদি ধরা না পড়ে তাহলে নাকি আবার 24 ঘন্টা পরে আবার ধর্মঘট করবে। কিন্তু এখন ধরা পড়ছে নাকি জানি না। যদি ধরা না পড়ে তাহলে তো আমাদের আবার সমস্যা। বাচ্চা নিয়ে অসুস্থ রোগী নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছি আর কি। এখানে আজকে 20 দিন। এর আমাদের মোটামুটি অনেক ধরনের ক্ষতি হচ্ছে, বাচ্চা অনেক কষ্ট হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, নিজেদের মনে করেন যে কান্নাকাটি করা লাগছে, নিজে একটা ভয়ের মধ্যে আসছিলাম। দুর্ঘটনা যদি একটা হয়ে যায় তাহলে সমস্যা না। হ্যাঁ, আমরা ছিলাম, কিন্তু আমি তখন রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, বিকেলে দেখছিলাম আর কি একটু দিয়ে একটা ডক্টর আর কি মারতাছে, এতটুকু। আমাদের মার্কেটে অবৈধভাবে হঠাৎ করে সন্ত্রাসীরা মারামারি কইরা গেটমেট লাগাই দিচ্ছে, সমস্ত তালামার মেরে দিচ্ছে। তো আমরা সাধারণ স্টাফ আমরা মার খাইছি, আমার ছোটো ভাই মার খাইছে, সিঁড়ি লাগছে 3টা, সিটি সিল করা লাগছে। আমার 22টা ছাত্র হাবিবুল্লাহ পাহাড়ে পড়ে, ও মার খাইছে। এবং কি আমরা ঢাকা মেডিকেলে আসছি তাৎক্ষণিক চিকিৎসার জন্য। হ্যাঁ, চিকিৎসা খুব ভালোভাবে পাইছি, ঢাকা মেডিকেল চিকিৎসা খুব ভালো। আজকে ডাক্তাররা খুব তাৎক্ষণিকভাবে খুব ভালোভাবে চিকিৎসা করছে। বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত সকাল থেকে আইন প্রয়োগকারী যারা সংস্থা আমাদের এখানে নিয়োজিত আছেন তাদের উপস্থিতির কারণে আমরা আগের মতোই ট্রিটমেন্ট দিতে পারছি। আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাড অকারেন্স হয়নি, আমরা স্বাভাবিকভাবে আমাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে দিতে পারছি। সকাল থেকে আমাদের বেশ কিছু রোগী আমাদের এখানে এসেছেন এবং যারা ভর্তি দরকার তাদেরকে আমরা ভর্তি দিয়েছি, আর যাদের প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠানো যায় আমরা তাদেরকে সেই মতো সেবা দিয়েছি। অন্যান্য দিনের তুলনায় আমাদের রোগীর চাপ স্বাভাবিকভাবে যা থাকে সেরকমই রোগী আসছে আমাদের এখানে। আপগ্রেড জানি বলতে নিরাপত্তাজনিত যে ইস্যুগুলো ছিল সেগুলা আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত দৃশ্যমান যা আছে সেই অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে। বাট আমরা এটার প্রাইমারি একটা সলিউশন চাই। প্রাইমারি সলিউশন না আসলে তো এই জিনিসটা আজকের পরে আগামীকাল কি হবে আমরা তো জানি না। এটা তো আসলে কখনোই কাম্য নয় যে আমরা যেই ওত নিয়ে আসি, আমরা যেই শপথ নিয়ে আসি, আমাদের কাছে কোনোই শ্রেণী বিভাগ নেই। একটা উপরের শ্রেণীর মানুষও যেই চিকিৎসা পাবে, নিম্ন শ্রেণীর মানুষও আমাদের কাছে সেম চিকিৎসা পাবে। আমরা সবসময় চাই যে আমরা যেই শিক্ষা নিয়ে আসছি সেই শিক্ষা অনুযায়ী রোগীদের ঠিক মতো সেবা দিতে। তো আমাদের সেই সেবা করার সুযোগটা আমাদেরকে দিতে হবে। আমাদের কাজ করার মধ্যে যদি বাধা আসে তাহলে আসলে বঞ্চিত হবে সাধারণ মানুষ, বঞ্চিত হবে সাধারণ রোগী। আমাদের কাজ করার সুষ্ঠু পরিবেশটা দিতে হবে। এখন পর্যন্ত সন্তুষ্ট আমি ঢাকা মেডিকেলের কথা বলতে পারি, বাট অন্য জায়গার কী অবস্থা আমি এখনও জানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।